দূরের এবং কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের গতিবিদ্যা অর্থাৎ তৃতীয় অধ্যায় প্রাস সংক্রান্ত এবং প্রাসের গতি এবং অর্থাৎ প্রাস নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, আশা করি বুঝতে পারবে। এবার আমরা আসি, দেখি ব্ল্যাকবোর্ডের দিকে যাই, যেটা হোয়াইটবোর্ড। আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি আমাদের প্রাস। প্রাস কাকে বলে? প্রাস হচ্ছে কি একটা বস্তুকে ভূমির সাথে এটা মনে করি ওই এক্সটা হচ্ছে ভূমির সাথে যদি তির্যকভাবে নিক্ষেপ করা হয়, যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে যে বস্তুটাকে নিক্ষেপ করা হয় সেই বস্তুটাকে বলা হচ্ছে কি প্রাস। আবার আমরা বলি কোনো বস্তুকে অনুভূমিকের সাথে বা ভূমির সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে সেই বস্তুটাকে বলা হচ্ছে কি প্রাস। তাহলে এই যে আমরা বস্তুটাকে নিক্ষেপ করলাম, সেই বস্তুটাকে বলা হচ্ছে প্রাস, এবং সেই বস্তুটার গতিকে বলা হচ্ছে কি প্রাসের গতি। এখন আমরা আলোচনা করব কি যে নিক্ষেপণ বিন্দু। তো প্রাসকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়, এই যে আমাদের আছে কি নিক্ষেপণ বিন্দু। তো নিক্ষেপণ বিন্দু কাকে বলে? তো প্রাসকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় তাকে বলা হচ্ছে কি নিক্ষেপণ বিন্দু। তাহলে এই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়, তাহলে এই বিন্দুটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু। নিক্ষেপণ কোণ প্রাসের আদিবেগের অভিমুখ ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে। প্রাসের আদিবেগের অভিমুখ ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি নিক্ষেপণ কোণ। তাহলে কি বোঝা গেল? এই কোণটা হচ্ছে আমাদের কি তাহলে নিক্ষেপণ কোণ। আচ্ছা, এবার আসবে কি আমরা নিক্ষেপণ বেগ। একটি প্রাসকে যে আদিবেগে নিক্ষেপ করা হয়, তাকে বলা হচ্ছে কি নিক্ষেপণ বেগ। আচ্ছা, বিচরণ পথ প্রাস যে পথ অনুসরণ করে, অর্থাৎ যে পথে চলে সেই পথটাকে বলা হচ্ছে কি বিচরণ পথ। বিচরণকাল প্রাস যে সময় ধরে শূন্য অবস্থান করে তাকে বলা হচ্ছে কি বিচরণকাল। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুর মধ্যবর্তী সময়টাকে বলা হচ্ছে কি বিচরণকাল। তো বিচরণকালের একটা সংজ্ঞা আছে। আচ্ছা, অনুভূমিক পাল্লা একটি প্রাসের নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে কি অনুভূমিক পাল্লা। তাহলে অনুভূমিক পাল্লা কোনটা? নিক্ষেপণ বিন্দু হচ্ছে এইটা, আর পতন বিন্দু হচ্ছে আমাদের এইটা। তাহলে এই যে দূরত্ব যেটুকু আছে সেটুকু বলা হচ্ছে কি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি আমাদের কি অনুভূমিক পাল্লা। আচ্ছা, এবার আমরা আগে বলেছিলাম কি যে প্রাসের নিক্ষেপণ বেগ যে আদিবেগে নিক্ষেপ করা হয় তাকে বলা হচ্ছে কি প্রাসের বেগ। আচ্ছা, তো প্রাসের আদিবেগটা এটা হচ্ছে কি V0। এই V0টা তির্যকভাবে আছে, তার দুটো অংশ হবে, একটা হচ্ছে অনুভূমিক অংশ, একটা হচ্ছে কি উল্লম্ব অংশ। তো অনুভূমিক অংশ হচ্ছে কি তাহলে এদিকে হচ্ছে কি V0x আর এদিকে হচ্ছে কি V0y। আচ্ছা, এখন আদিবেগটা ছিল V0, এই আদিবেগের অনুভূমিক অংশ হচ্ছে V0x এবং উল্লম্ব অংশ হচ্ছে V0y। তা আদিবেগের অনুভূমিক অংশ, এখন আমরা আসবো আদিবেগের অনুভূমিক অংশ। উপাংশ সমান V0 cos 30। এটা কী করে আসলো? আচ্ছা, এখানে আমরা আসি একটু কি যে আমাদের আদিবেগ ছিল V0, x অক্ষ দিকে
আমাদের উপাংশ হচ্ছে v0x। এটা কি আছে? এটা যদি আমরা এখান থেকে যদি আমরা এখানে লম্ব টানি, একটা সাপোজ এখানে একটা লম্ব যদি দিই আমরা, তাহলে এটা হচ্ছে কি লম্ব, এটা মানে কি v0y, আর এটা মানে কি v0x। তো এটা হচ্ছে উল্লম্ব বংশ, এটা হচ্ছে অনুভূমিক বংশ। অ্যাকর্ডিং টু দ্য ফিগার, চিত্র অনুসারে আমরা লিখতে পারবো, চিত্র অনুসারে আমরা লিখতে পারবো কি যে ভূমি বাই অতিভুজ, ভূমি কি আছে, ভূমি আছে কি v0x, অতিভুজ কি আছে আমাদের আছে কি v0, সমান কী হবে ভূমি বাই অতিভুজ হবে cos, অতএব v0x সমান হচ্ছে কি v0 cos 30, অর্থাৎ অনুভূমিক বংশ হচ্ছে আমাদের কিন্তু v0 cos 30। অনুরূপভাবে আদিবেগের উল্লম্ব বংশ, তাহলে মোট কথা এখানে আছে আমাদের কি কতখানি কোণ করছিল আমাদের ভূমির সাথে v0। এবার উল্লম্ব বংশ আদিবেগের উল্লম্ব বংশ v0y সমান কী লিখবো v0 sin 30। একটা জিনিস আমরা বুঝতে পারলাম, অনুভূমিক বংশ যদি হয় তাহলে ওর সাথে cos ফাংশন জড়িত হবে, আর উল্লম্ব বংশ যদি হয় তবে তার সাথে কী হবে আদিবেগের মূল বেগের সাথে সাইন ফাংশন জড়িত হবে। এখানে আমরা বলি তাহলে লম্ব বাই অতিভুজ, ওটা আমরা লিখতে পারতাম এদের অনুসারে। আবার কী লিখবো লম্ব বাই লম্ব কী আছে v0y, অতিভুজ কী আছে v0, সমান কী হলো সাইন থেকে 0, অতএব v0y সমান কি v0 সাইন থেকে 0। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা তো আমাদের বারবার লেখা যাবে না, আমাদের এইভাবেই মনে রাখবে আদিবেগের অনুভূমিক বংশ হচ্ছে কি, অনুভূমিক বংশ হচ্ছে v0x, আর ওর সাথে কী হবে আদিবেগ এবং তার সাথে কি cos, অনুভূমিক যেতে ভূমির সাথে cos, আর আদিবেগের উল্লম্ব বংশ সেটা হচ্ছে v0 sin 30। এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তো মনে করি বস্তুটি t সময় পর p অবস্থানে পৌঁছবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, মনে করি t সময় পরে p, এই বিন্দুটা হচ্ছে p x এবং y, p x y বিন্দুতে পৌঁছাবে। এটা যদি এখানে লিখতাম তাহলে একটু ভালো হতো বেশি বোঝার জন্য। p x y, আচ্ছা যেদের সময় কত লেগেছে t সেকেন্ড, t সময় পর কোথায় গেছে p বিন্দুতে গেছে। অনুভূমিক দূরত্ব কত আছে x, আর উল্লম্ব দূরত্ব হচ্ছে কি y। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি, একটা বস্তু যেন উপর দিকে আমরা চালাই, তো অভিকর্ষ ত্বরণ উপর দিকে যখন চালাবো তখন অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করে, কোন দিকে ক্রিয়া করে নিচের দিকে ক্রিয়া করে, উপর নিচ। তাহলে উপর নিচ কোন অক্ষ আছে আমাদের y অক্ষ, তাহলে আমাদের একটি প্লাসকে যখন উপর দিকে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ ত্বরণ দুটো অপকে কি বিভক্ত হওয়ার কথা। তো এখানে আমাদের তাহলে x অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ g, কি বরাবর x অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ g এর উপাংশ x সমান কি 0। কেন 0? যেহেতু ত্বরণটা আমাদের ওপর নিচ অর্থাৎ y অক্ষ বরাবর ক্রিয়া আছে, x অক্ষ বরাবর কিন্তু নাই। একটা বস্তুকে আমরা যেভাবেই চালাই না কেন, যেভাবেই নিক্ষেপ করি না কেন, অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে অর্থাৎ y অক্ষ বরাবর ক্রিয়াশীল। এবং y অক্ষ বরাবর দেখে নিতে বেকার বরাবর অভিকর্ষ ত্বরণ কি আমাদের ay হচ্ছে কি -g। কেন -g? যেহেতু আমাদের উপর দিকে চালাচ্ছি
প্লাস থেকে এবং অভিগোচর ত্বরণ খাড়া নীতি দিয়ে ক্রিয়া করছে। আমি প্লাসকে চালাচ্ছি কোন দিকে? উপর দিকে। আর অভিগোচর ত্বরণ কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে অপোজিট, এই জন্য মাইনাস। তাহলে একটা জিনিস পাওয়া গেল আমাদের, একটা বস্তুকে আমরা উপর দিকে যেভাবে বা যে দিকেই চালাই না কেন, অভিগোচর ত্বরণ খাড়া উপর দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। তো ওয়াই অক্ষ বরাবর যদি ক্রিয়াশীল হয় তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের ত্বরণটা কি? শূন্য। এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি? জি। আবার বলি, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি? মাইনাস জি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ত্বরণ যদি না থাকে তাহলে আদিবেগে যে অনুভূমিক অংশ আমরা পেয়েছিলাম এক্স অক্ষ বরাবর, এটা কিন্তু আমাদের বাড়বে না, কমবে না, একই রকম থাকবে। আর এটা আমাদের কমবে, আস্তে আস্তে কমবে, কিছু সময় পর আবার বাড়বে। এটা হচ্ছে সমবন্ধনে। তাহলে এবার আমরা আসি, টি সময় পর আমার ইটা কি দাঁড়াচ্ছে? বেগটা, শেষ বেগটা। টি সময় পর আমাদের শেষ বেগ ছিল আমাদের কি? ভি। টি সময় পর অনুভূমিক দিকে বেগটা কত পেয়েছি আমরা? ভিএক্স। তাহলে আমরা লিখব টি সময় পর, মনে বা ধরি লিখব, ধরি টি সময় পর প্রাসটি পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছায়। এবং বেগ এবং ভি বেগে রূপান্তরিত হয়। অতএব টি সময় পর অনুভূমিক বেগের অনুভূমিক উপাংশ, অতএব টি সময় পর ভিএক্স সমান, ভিএক্স সমান গেলাম, ভিএক্স সমান, তাহলে ভি জিরো এক্স নিয়ম আমরা জানি, আমরা শেষ বেগ সমান কি জানি? ভি সমান ভি জিরো প্লাস এটি। তাহলে আদি বেগের দিকে বেগ কত পেয়েছিলাম? ভি জিরো এক্স। টি সময় পর শেষ বেগ কত পেয়েছি আমাদের কি? এক্স অক্ষ দিকে ভিএক্স। আদিবেগ শুরুতেই আমাদের এক্স অক্ষ দিকে আদিবেগ কত পেয়েছিলাম? ভি জিরো এক্স। টি সময় পর কত পেলাম? ভিএক্স। তাহলে আমাদের শেষ বেগ হচ্ছে ভিএক্স সমান কি? ভি জিরো এক্স প্লাস এক্স টি। কিন্তু আমরা জানি ভি জিরো এক্স সমান কত হলে? ভি জিরো কস থিটা জিরো প্লাস এক্স সমান কত? জিরো টি। লাস্টে কী দাঁড়ালো আমাদের? সমান ভিএক্স সমান ভি জিরো কস থিটা জিরো। তাহলে ভিএক্স সমান কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। কিন্তু একটু খেয়াল করি, শুরুতে আমাদের আদিবেগের উপাংশ ছিল কতক্ষণে? ভি জিরো কস থিটা জিরো। টি সময় পর কতক্ষণে পেলাম? ঘুরে কিন্তু এটাই। তার মানে বোঝা গেল এক্স অক্ষ বরাবর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে শুরুতে কত ছিল? ভি জিরো কস থিটা জিরো। টি সময় পর আমরা কী পেলাম? অনুভূমিক উপাংশ কত পেয়েছি? ভিএক্স। টি সময় পর বেগের অনুভূমিক উপাংশ কত পেয়েছি আমরা? বেগের অনুভূমিক অংশ পেয়েছি আমরা ভিএক্স সমান ভি জিরো এক্স প্লাস এক্স টি। ভি জিরো এক্স সমান কত হনি? ভি জিরো এক্স সমান ভি জিরো কস থিটা জিরো। আর এক্স এর মান কত পেয়েছি আমরা? জিরো। জিরো বসিয়ে দিলাম। আর তাহলে জিরো বসে লাস্টে দাঁড়ালাম আমাদের কেটে। অনুরূপভাবে আবার টি সময় পর এবং টি সময় পর বেগের উল্লম্ব উপাংশ, বেগের উল্লম্ব উপাংশ ভি ওয়াই সমান ভি জিরো ওয়াই প্লাস এ ওয়াই টি। ফর্মুলা কি? ভি জিরো সাইন থিটা জিরো প্লাস এ ওয়াইয়ের মান কত? এ ওয়াই আমরা হচ্ছে মাইনাস জি, তো মাইনাস জি আর টি, এই আমরা পেয়ে গেলাম। অতএব টি সময় পরে উল্লম্ব দিকে শেষ বেগ সমান কী পেলাম? ভি জিরো
সাইন থিটা জিরো মাইনাস কিজিটি। এখন এইটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন। এরকম ধরনের একটা থাকতে পারে একটা উদ্দীপক যে 5 সেকেন্ড পর বা 6 সেকেন্ড পর 7 সেকেন্ড পর অনুভূমিক বেগ কত হবে বা উল্লম্ব বেগ কত হবে। তো অনুভূমিক যদি বেগ চাই তাহলে আমরা লিখবো এটা, আর যদি উল্লম্ব বেগ চাই তাহলে ফর্মুলা লিখবো আমরা কি এইটা। আচ্ছা, কারণ টি সময় পর এবারে তো আমরা কি সরণ। তাহলে একটু আমরা নোট করে রাখি যে জি এর অনুভূমিক অংশ এক্স সমান কত হলে 0 আর এ ওয়াই সমান হচ্ছে কি মাইনাস জি। এটা নোট থাকে আমাদের। এটা টি সময় পর আমরা কি বেগের উপাংশ বের করলাম, কি বললাম অনুভূমিক দিকে বেগ আর উল্লম্ব দিকে বেগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, টি সময় পর আমরা বেগের দুটো অংশ ছিল, একটা হচ্ছে অনুভূমিক অংশ, একটা হচ্ছে উল্লম্ব অংশ। তা টি সময় পর বেগটা ছিল আমাদের ভি, অনুভূমিক অংশ কত ছিল আমাদের ভিএক্স, আর অনুভূমিক অংশ আমাদের কি ভিএক্স, আর উল্লম্ব অংশ হচ্ছে আমাদের ভিওয়াই। এখন সরণটা কত হচ্ছে টি সময় পর সরণ আমাদের কাছে কোথায় এক্স আর ওয়াই। টি সময় পরে আমাদের অনুভূমিক সরণ হচ্ছে কত আমাদের এক্স, আর উল্লম্ব সরণ হচ্ছে কি আমাদের ওয়াই। আচ্ছা, এবার আমরা আসছি টি সময় পরে অনুভূমিক সরণ। টি সময় পর অনুভূমিক সরণ এক্স সমান কি, এক্স সমান আমরা লিখব ফর্মুলা কি V0, ওটা না লেখা একটা জিনিস আমরা লিখতে পারি এক্স সমান কি যে V0 এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, এটাও লিখতে পারবো, অথবা এক্স সমান ভিটি এটা লিখতে পারবো। যেহেতু আমাদের আগে বলেছি কি এক্স অক্ষ বরাবর আমাদের ত্বরণ পেয়েছি 0, তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা আমাদের সবসময় কি সমবেগ, কি বেগ সমবেগ। তো এক্স সমান ভিটিও লিখতে পারতাম আমরা। তো যা হোক আমরা এই ফর্মুলাতে আসলাম। এক্স অক্ষ এই টি সময় পর আমাদের সরণ হচ্ছে অনুভূমিক সরণ হচ্ছে এক্স, এক্স সমান আমরা কী লিখবো ফর্মুলা আমরা জানি কি যে এস সমান V0 টি প্লাস হাফ টি স্কোয়ার। তো এখানে অনুভূমিক সরণ হচ্ছে আমাদের এক্স, আর এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে আমাদের V0 এক্স আর টি, তাহলে V0 যাতে V0 এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার। তাহলে আমার মানটা বসাই, তাহলে এক্স সমান V0 cos θ0 টি প্লাস হাফ এক্সের মান কত 0, আচ্ছা প্লাস টি স্কোয়ার, লাস্টে কি হলো এটা 0। তো কী দেওয়া হলো আমাদের এক্স সমান কি, তাহলে V0 cos θ0 টি টি, এটা একটা লেখা যায়। এটা একটা নোট পেয়ে গেলাম গয়ের প্রশ্ন, এটা কিন্তু গয়ের প্রশ্ন হতে পারে। টি সময় পর আমার বেগের মান কত হবে, উল্লম্ব বেগ কত হবে, টি সময় পর অনুভূমিক সরণ কত হবে, টি সময় পর উল্লম্ব সরণ কত হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে একটা পেলাম। আচ্ছা, এটা আমরা সমীকরণ দেব, এখানে আমরা দিই, আচ্ছা লিখি, এটা একটা পেলাম, বা টি সমান এক্স বাই V0 cos θ0। সমীকরণ কত, এটা সমীকরণ দিলাম কত আমরা, এখানে দিই 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম কি 4। আচ্ছা, আবার চলে আসি, আবার টি সময় পর উল্লম্ব সরণ। ওয়াই সমান আগের মতোই V0 বাই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, মানটা বসাও। তাহলে ওয়াই সমান তাহলে V0 সাইন
30t প্লাস হাফ এ ওয়াই এর হচ্ছে কি মাইনাস জি আর টি স্কোয়ার, বা ওয়াই সমান v0 সাইন 30t মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, আমরা এটা একটু মেটাই। ওয়াই সমান এখন 1 নম্বর থেকে এরকম না, এই যে 4 নম্বর থেকে টি এর মানটা আমরা এটা দিব আমরা 5 নাম্বার, তাই 4 নম্বর হচ্ছে টি এর মানটা বসাবো আমরা। তাহলে এখানে কত পেলাম? v0 সাইন 30 আর টি এর মান কত পেয়েছি আমরা? x বাই v0 cos 30 মাইনাস হাফ জি টি স্কোয়ার, তার মানে কি x বাই v0 cos 30 স্কোয়ার। নোটটা দিই আমাদের যে টি এর মান বসছে, কত মান? 4 নাম্বার হতে টি এর মান বসে, তো বসাই। তাহলে এটা কি আসলো? v0 কেটে গেল, সাইন থিটা বা কস ট্যান থিটা আর এক্স, তাহলে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই কি v0 স্কোয়ার কস স্কোয়ার 30। অতএব ওয়াই সমান এক্স ট্যান থিটা মাইনাস হাফ, তারপরে কি এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই v0 স্কোয়ার কস স্কোয়ার 30 কি ইন্টু জি। এই যে আমরা পেয়ে গেলাম উল্লম্ব সরণ। তো উল্লম্ব সরণ পেলাম কটা আমরা? দুটা। এটাও কিন্তু আমাদের উল্লম্ব সরণ। তো এখানে উল্লম্ব সরণ বের করতে হলে সময় জানতে হবে, আর এখানে উল্লম্ব সরণ যদি বের করতে হয় তাহলে আমাদের সময় যদি না জানা যায়, সময়ের কোনো ফাংশান যেহেতু আমাদের নাই, তাহলে এটাও কিন্তু আমাদের উল্লম্ব সরণকে বের করতে হবে। এটা তাহলে একটা জিনিস আমাদের পাওয়া গেল কি যে প্রাসের ক্ষেত্রে আমাদের প্রাসের 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর প্রাসের বেগের মান কত হবে আমি আগে লিখেছিলাম, সেটা লিখেছিলাম কত? 2 সেকেন্ড পর বা 3 সেকেন্ড পর প্রাসের বেগের মান কত হবে? অনুভূমিক বা উল্লম্ব অংশের মান। তো লাস্টে আমরা পেয়েছিলাম কি এখানে আমরা একটু পেলাম একটা জিনিস, টি সময় পর vx সমান কত পেলাম? v0 cos 30। vy কত পেয়েছি? v0 সাইন 30 মাইনাস কি জিটি, এটা আমরা পেয়েছিলাম। এখন আমাদের টি সময় পরে বেগের মানটা কত হবে? আরেকটা প্রশ্ন, টি সময় পরে বেগের মানটা কত হবে? তা টি সময় পরে আমাদের অনুভূমিক অংশের মান পেয়েছি, টি সময় পরে আমরা উল্লম্ব অংশের মান পেয়েছি, টি সময় পরে আমরা অনুভূমিক দূরত্ব পেয়েছি আমরা কোনটা? এক্স, এটা পেয়েছি। টি সময় পরে আমাদের কি উল্লম্ব দূরত্ব কত পেয়েছি? এটা পেলাম আর এটা পেলাম। আর টি সময় পরে আমাদের কি প্রাসের বেগের মানটা কত হবে? তাহলে এটা আমার একটা বিষয়। তা টি সময় পর প্রাসের বেগের মান, প্রাসের বেগের মানটা পাবো ভি সমান। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে থেকে যদি এখানে আমরা একটা লম্ব টানি, তো এটা মানে কোনটা? তাহলে ভিওয়াই, এটা কি ভিএক্স, এটা কি অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার, তো আমরা বেগের মানটা পাবো ভি সমান √vx স্কোয়ার প্লাস কি বিওয়াই স্কোয়ার। সাইড নোটটা একটু দেওয়া যেতে পারে কি যে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ স্কোয়ার, তার মানে কি ভি স্কোয়ার
সমান ভি এক্স স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা স্কোয়ার যোগ কি ভি ওয়াই স্কোয়ার। অর্থাৎ ভি সমান কত হবে রুট ওভার তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস কি ভি ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে এটা। তাহলে আমাদের গয়ের প্রশ্ন এখানে বেশ কয়েকটা পেয়ে গেলাম। আমাদের তো কয়ের প্রশ্ন বেশ কয়েকটা ছিল, কি যে প্রাস কাকে বলে যতগুলো সংখ্যা ছিল সেগুলো, এবং গয়ের প্রশ্ন বেশ কয়েকটা আসলো, কি যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর প্রাসের অনুভূমিক বেগ কত হবে, উল্লম্ব বেগ কত হবে, উল্লম্ব সরণ কত হবে, অনুভূমিক সরণ কত হবে, এবং টি সময় পর বেগের মানটা কত হবে। আমরা এখানে যতগুলো পেলাম সেখানে হচ্ছে আমাদের কি এইটা, এই যে আমাদের টি সময় পর আমাদের কি প্রাসের বেগের মান, টি সময় পর উল্লম্ব বেগের মান, টি সময় পর অনুভূমিক বেগের মান, টি সময় পর অনুভূমিক সরণ এবং কি উল্লম্ব সরণ, এটি আমাদের জানা থাকতে। আশা করি সামনের ক্লাসে, আজকে আমরা এই পর্যন্ত করলাম, সামনের ক্লাসে আমরা এর বাকিটুকু আমরা শেষ করব ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যা করা প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।